ভাই, ফুলদানিটা কত করে বললেন না তো? এত সুন্দর দেখ ফুলদানি দেখ, ওই কিনুন দোকানের চল লাল না আমার জামাটা কি সাথে। সুন্দর, তাই না? ভাই, ইলিশ মাছ এক কেজি কত দিবা? কি ব্যাপার, আসতে তো দেরি করলা যে? আর আজকে তো কম ফুল নিয়ে আইছো কেন? কি করব চাচা, আজকাল জঙ্গলে আর ফুল পাওয়া যায় না। আর নিজেও যে ফুলের চাষ করব, তুমি তো জানোই আমাদের অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আমার আবার ফুলগুলা নিয়ে শহরের দিকে যাওয়া লাগবো। কই, তাড়াতাড়ি ফুলগুলা দাও। এই নাও তোমার আজকের ফুলের টাকা। আর কালকে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবা। আপনারে অনেক ধন্যবাদ চাচা। সেতুর কোনো ভাই বোন নেই, তার বাবা 2 বছর আগেই মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে সে তার মাকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছে। প্রতিদিনের ফুল বিক্রির টাকা দিয়েই তাকে তার সংসার চালাতে হয়। একদিন এভাবেই যখন বাজার থেকে সে বাড়ি ফিরছিল, তার দেখা হয়ে গেল তার সব থেকে প্রিয় বান্ধবী তুলির সাথে। আরে তুলি, কতদিন পর তোর সাথে দেখা। কেমন আছিস তুই? আমাকে দেখে বুঝতে পারছিস না? অনেক বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে আমার। তোকে তো দাওয়াত দিয়েছিলাম, তুই তো এলি না। বাবা, তুই তো একদম শহরের মানুষগুলো মতো কথা বলতেছস। মা অসুস্থ ছিল রে, তাই আসতে পারি নাই। তুই আমার সাথে আমাকে বাড়িতে চল, তারপর কথা বলি। তুই কি যা তা বলছিস? এখন কি আর আমার সেই অবস্থা আছে? আমি এখন অনেক বড় লোক বাড়ির বউ। তোর বাড়ি যাওয়া আমাকে মানায় না। শুধু তোর বাড়ি যাওয়া কেন, তোর সাথে কথা বলাও আমাকে মানায় না। এমন কইরা বলিস না তুলি, তুই তো আমার বান্ধবী। শোন, গরিব মানুষ কখনো ধনী মানুষের বান্ধবী হয় না। গরিবদের শুধু করুণা করা যায়, তাদেরকে পাশে এনে বসানো যায় না। গতকাল স্বামীকে নিয়ে বাপের বাড়িতে এসেছি। সে যদি দেখে ফেলে আমি তোর সঙ্গে কথা বলছি, আমার মান সম্মানটা কোথায় থাকবে বলতো? নে, এবার যা তো এখান থেকে। তার প্রিয় বান্ধবীর কাছ থেকে এমন কথা শুনে সে তো মনে মনে ভীষণ কষ্ট পেল। আর ভাবতে লাগলো, আজ যদি তার বাবা বেঁচে থাকতো, তার হয়তোবা এরকম দিন দেখতে হতো না। কি রে মা, আজকে আসতে এত দেরি করলি যে? আচ্ছা মা, আল্লাহ আমার বাবার এত তাড়াতাড়ি নিয়ে গেল কেন? আজকে বাবা থাকলে আমাদের অবস্থা এমন হইতো না। আল্লাহর যা ভালো মনে হইছে তাই করছে রে মা। তার মর্জির উপর কারো হাত নাই। সেতু, কি হইছে মা? তোরে বড় মনমরা লাগতাছে। আজ তুলির সাথে দেখা হয়েছিল মা। ওর অনেক বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে। আমি গরিব বলে আমাকে যা না তাই বলে অপমান করলো। ও তো আমার বান্ধবী ছিল মা। বড়লোক বাড়িতে বিয়ে হলে কি সবাই বদলায় যায়? না রে মা, সবাই বদলায় যায় না, কিছু কিছু লোক বদলায় যায়। তুই এগুলা নিয়ে কিছু মনে করিস না। এখন যা তো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, তারপর কয়টা চিড়ামুড়ি খায় আনে। আমি এতক্ষণে ভাত চড়াই দিতেছি। মা সেতু, এই কাক ভরে ঝুড়ি নিয়ে কই যাইতেছস? জঙ্গলে এখন আর ফুল পাওয়া যায় না মা, তাই ভাবছি আজকে একটু জঙ্গলের ভিতরে যাবো। মারে, বেশি ভিতরে যাস না। মানুষের কাছে শুনছি জঙ্গলটা বেশি ভালো না। বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। আজকে আমার শরীরটা বেশি ভালো লাগে না। তুমি চিন্তা কইরো না মা, আমি তাড়াতাড়ি চলে আসুন। সেতু জঙ্গলের পথ ধরে আস্তে আস্তে জঙ্গলের ভিতরের দিকে যেতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সে কোথাও কোনো ফুল দেখতে পায় না। এভাবেই হাঁটতে হাঁটতে সে জঙ্গলের দুটি রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো। সে কিছুতেই ভেবে উঠতে পারল না কোন রাস্তায় গেলে সে ফুল পাবে। এমন সময়, এই যে মেয়ে তুমি ফুল খুঁজছো না? ফুল টুল তো জানি না, তবে আমার সামনে এগুলে তুমি একটা বাক্স, সেখান থেকে যত ইচ্ছে তুমি নিয়ে যেতে পারো। তুমি আমার রাস্তায় এসো। এই রাস্তার শেষ মাথায় একজন বৃদ্ধা থাকে। তিনি ভীষণ অসুস্থ। তুমি যদি তাকে সাহায্য না করো হয়তোবা সে মারা যাবে। দয়া করে তাকে সাহায্য করো। আমি বৃদ্ধ লোকটিকে সাহায্য করতে চাই। দয়া করে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। তাড়াতাড়ি এসো। আমার রাস্তা দিয়ে এগিয়ে যাও। তাহলেই তুমি ওনাকে দেখতে পাবে।
এমন কাজ করো না ওই রাস্তায় একবার গেলে এই রাস্তায় কিন্তু আর ফিরে আসতে পারবে না তুমি। তার মানে আর কোনো হীরে জহরত তো পাবে না। আমার কাছে হীরা জহরতের থেকেও বেশি দরকারি ওই বৃদ্ধ লোকটার জীবন। আমাকে ক্ষমা করো, তোমার রাস্তায় আমি যাইতে পারলাম না। আমাকে ওই বৃদ্ধ লোকটারে সাহায্য করতে হইব। এই বলে সেতু যে রাস্তা ধরে গেলে বৃদ্ধাকে পাওয়া যাবে সে রাস্তা ধরে এগুতে লাগলো। কিছু দূর এগুনোর পরে সে একটা নদীর ধারে এসে থামল। দেখতে পেল সেখানে বাক্স বোঝাই করা মণিমুক্ত রাখা আছে। কি ব্যাপার, রাস্তাটা যে কইল এখানে আসলে একজন অসুস্থ বৃদ্ধকে পাওয়া যাইব। কোথায় অসুস্থ বৃদ্ধ? এখানে তো দেখছি এক বাক্স হীরা জহরত পড়ে আছে। তুমি লোভ না দেখি মনুষ্যত্বের পরিচয় দিয়েছ, তাই তোমাকে উপহার দিলাম। যাও এটি নিয়ে বাড়ি ফিরে যাও আর তোমার সাথে বসবাস করো। তোমাকে অসংখ্য ধন্যবাদ রাস্তা। এই বলে সেতু হীরে জহরতের বাক্সটিকে হাতে তুলে নিল এবং মনে মনে আল্লাহ তাআলাকে অনেক ধন্যবাদ জানালো। একদিন সেতুর বন্ধু তুলি গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। আমাদের গ্রামে এত সুন্দর বাড়ি কই, আগে তো দেখিনি। কার বাড়ি এটা? দূর থেকে সেতুকে আসতে দেখে এবং সেতুর গায়ে এত দামি শাড়ি এবং গয়না দেখে তুলি মনে মনে একটু অবাক হলো আর ভাবতে লাগলো এ বাড়িতে সে কি করছে। কি রে সেতু, তুই এই বাড়িতে কি করছিস? আর তোর গায়ে এত দামি শাড়ি গয়না, কিছু তো বুঝতে পারছি না। এই বাড়ি শাড়ি গয়না সবই আমার। আল্লাহ তাআলা আমার উপরে খুশি হইয়া আমার অবস্থা এখন পরিবর্তন করে দিছে। আমি এখন আর আগের মতো নাই। এইটা কিভাবে সম্ভব হলো, আমাকেও একটু বল। সেতু ছিল খুবই ভদ্র এবং নরম মনের একটি মেয়ে। যখন তার বান্ধবী তুলি তার কাছে সমস্ত কিছু জানতে চাইল তখন সে অকপটে তাকে সব কথা খুলে বলল। কিন্তু তুলির আর তর সইছিল না। সে সেতুর মুখে সমস্ত ঘটনা পুরোপুরি না শুনেই মনে মনে ভেবে নিল এখনই সে জঙ্গলের গভীরে যাবে এবং রাস্তা দুটির সাথে দেখা করবে। আচ্ছা শোন না, আমার না হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল রে, খুবই দরকারি, এখন না করলেই না। তাহলে আমি আসি, হ্যাঁ? তোর সাথে পরে কথা হবে, ঠিক আছে? আর একটু দাঁড়া, আমার পুরা কথাটা তো শুই না যা। তুলি সেতুর আর একটি কথাও না শুনে জঙ্গলের পথে এগুতে থাকে। আসলে তুলি ছিল খুবই অহংকারী এবং লোভী প্রকৃতির মেয়ে। সে সেতুর এত বড় বাড়ি এবং শাড়ি গয়না দেখে ঈর্ষায় জ্বলে পড়ে যাচ্ছিল। এটাই তো মনে হচ্ছে সেই দুই রাস্তার মোড়। এই যে মেয়ে, তুমি আমার রাস্তায় এসো। আমার রাস্তা ধরে সামনে তুমি একটি বাক্স পাবে। সেই বাক্সের মধ্যে রয়েছে অনেক হীরে জহরত। সেগুলো সবই তো। ওই রাস্তায় যেও না তুমি। আমার রাস্তায় এসো। এই রাস্তার শেষ মাথায় একজন বৃদ্ধ রয়েছে। তিনি ভীষণ অসুস্থ। তার সাহায্য দরকার। দয়া করে তাকে সাহায্য করো। চুপ করো তো তুমি। আমি এতটাও বোকা নই যে হীরে জহরতের রাস্তা রেখে আমি তোমার রাস্তায় যাব, যে রাস্তায় কিনা পড়ে আছে একটা অসুস্থ বৃদ্ধ। আর শোনো, আমি এখানে কোনো অসুস্থ বৃদ্ধকে সাহায্য করার জন্য আসিনি। আমি এসেছি বড়লোক হওয়ার জন্য। আর যে রাস্তায় গেলে আমি বড়লোক হব, আমি সেই রাস্তাতেই যাব। এই বলে তুলি যে রাস্তায় গেলে হীরে জহরত পাওয়া যাবে সেই রাস্তা ধরে হাঁটতে থাকলো। হীরে জহরত পাওয়ার নেশায় সে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে ভালো মন্দ জ্ঞান সে সম্পূর্ণ হারিয়ে ফেলেছিল। কি ব্যাপার, রাস্তাটি যে বললো এখানে আসলে আমি এক বাক্স ভর্তি হীরে জহরত পাবো? কোথায়? আমি তো এখানে কোনো হীরে জহরত দেখতে পাচ্ছি না। তাহলে রাস্তাটি কি আমাকে বোকা বানালো? কেউ তোমাকে বোকা বানায়নি। তোমার অতিরিক্ত অহংকার আর লোভ তোমাকে এখানে দাঁড় করিয়েছে। তুমি কোনো হীরে জহরত পাবে না। আমরা কোনো অহংকারী আর লোভী কখনো সাহায্য করি না। যদি তুমি কিছু পাও তবে পাবে তোমার অহংকারের শাস্তি। না, এ আমার কি হলো? না, তাড়াতাড়ি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও। এই কচি চেহারা নিয়ে আমি কিছুতেই বাড়ি ফিরে যেতে পারবো না। দয়া করো আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও, দয়া করো।